এভরিওয়ান, গুড মর্নিং বলবো না, গুড নুন বলছি। এখন বাজে দুপুর 2টো অ্যাকচুয়ালি। তো বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি। সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি। আজকে না আমি একদম রিল্যাক্স মুডে রয়েছি, বুঝতে পেরেছো? মা রয়েছে, তো মা আরও মিলেই সমস্তটা হ্যান্ডেল করেছে। আমি সকালবেলা উঠে টুকটাক কাজ করেছি। তো সকাল থেকে সেজন্য ক্যামেরাও অন করিনি, একটু ল্যাদ খাচ্ছি না। আর ও গেছিলো ডিউটিতে, তো ডিউটি থেকে ফিরে চলে এসেছে, কারণ ও আবার যাবে হচ্ছে বর্ধমানে। তো সেই জন্য বাড়িতে এলো, রেস্ট নিয়ে চেঞ্জ করে এবার যাবে বর্ধমানে। তো দুপুরের জন্য না কী রান্না করব কিছু ডিসাইড করে পাচ্ছিলাম না। তো ও এইমাত্র অর্ডার দিল দিবাপি থেকে, বিরিয়ানি অর্ডার দিল। তো বিরিয়ানি আসছে, বিরিয়ানি খাওয়া হবে আজকে। আজ না সকাল থেকেই ওয়েদারটা খুবই সুন্দর, জানো তো। সেই সকাল থেকে দেখছি ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর যত বেলা বাড়ছে তত যেন বৃষ্টির জোরটাও বাড়ছে। আর দিবাপি স্পেশাল বিরিয়ানি, সেটা শুনলেই তো জিভে জল চলে আসে। আর গরম গরম বিরিয়ানি এই বৃষ্টির দিনে কেমন মজাদার হতে পারে সেটা তো তোমরা সকলেই জানো। তো দেখো চলে এসেছে বিরিয়ানি, এবার হবে আমাদের স্পেশাল লাঞ্চ আজকের। ও মা এসো। বিরিয়ানি খেতে অতটা ভালো না বাসলেও বিরিয়ানির যে একটা গন্ধ আছে না, ওটাই যেন অর্ধেকটা পেট ভরিয়ে দেয়। আমি না বিরিয়ানি একটা টাইমে খুব ভালোবাসতাম, এখন যে খুব পছন্দ করি তা নয়। তবে কি অনেক শর্টকাটে কম সময়ের মধ্যে একটা জিনিস প্রিপারেশন, বেশি আম্রতাম্র চামড়ো লাগে না, ভাত আর মাংস মাখিয়ে খেয়ে নেওয়া যায়। কিন্তু এই যে গন্ধটা, সেটা কিন্তু অনেককেই পাগল করে দেয়, তাই না বলো? আর এই বিরিয়ানি কাটা ব্যাপারটা না আমার দেখতে খুবই ভালো লাগে, জানো তো। আমি না খুব ভালো কিন্তু বিরিয়ানি কাটতে পারি না, পারি তবে খুব ভালো করে যে পারি সেটা নয়। আর দিবাপি স্পেশাল কি বলো তো, স্পেশাল হচ্ছে ওদের না চিকেন কিংবা মাটনের পিসগুলো বড় বড় সাইজের থাকে। আমরা না 3 জনের জন্য একটা স্পেশাল বিরিয়ানি আনিয়েছিলাম, কারণ ওদের স্পেশাল বিরিয়ানি অনেকটা কোয়ান্টিটিতে থাকে, তো 2টো বিরিয়ানি হয়েই যায়, আর আমি খুব বেশি খেতে পারি না। আর এটা হচ্ছে সেই স্পেশাল চাটনি আর স্যালাড, ওদের চাটনিটা দিয়ে বিরিয়ানি খেতে ও মাই গড। আর ফুল প্লেট বিরিয়ানি আমি আজ পর্যন্ত উদ্ধার করতে পারিনি। কিন্তু চলে এসেছি বারাসাত স্টেশনে, কোথাও যাব না, কাউকে একজনকে নিতে এসেছি, জানো তো। আজকে সব প্রোগ্রামগুলো সব উল্টো পাল্টা হয়ে গেছে। একটা করে প্রোগ্রাম ফিক্সড করেছি, একটা করে ক্যান্সেল হয়েছে। তো এখন দিদি আসছে, তো তোমাদের সাথে সবটা পরে গিয়ে বলছি। এখন দেখি আগে দিদি কোথায়। হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, দিদিকে ফোন করেছি, দিদি আসছে, নেমেও গেছে স্টেশনে। এখন কোথায় সেটা খুঁজছি, কোন দিক থেকে নামছে কে জানে। ওই পাশের ওভারব্রিজ দিয়ে তো নাম দেখা গেল, ও পাশের ওভারব্রিজে রয়েছে। পেয়ে গেছি দিদিকে, দিদি চলে এসছে। এবার আমরা যাব পার্কে। চলো, প্রচণ্ড খারাপ অবস্থা, বৃষ্টি হয়ে আজকে কতগুলো যে প্ল্যান ক্যান্সেল হলো। আজকে আমাদের যাওয়ার কথা ছিল একটা খুব সুন্দর জায়গায়, তো সেখানে যাওয়াটা পুরো ভেস্তে গেল। তো আমরা ঘুরতে ঘুরতে বাজার করে এখন চলে এসেছি কোথায় বলো তো, সেই পার্কে। তো 3 জনে মিলে এখন যাব হচ্ছে পার্কে ঘুরতে, কারণ বাড়িতে তো গিয়ে তেমন কোনো কাজ নেই, আর অনয়ও বেরিয়ে গেছে। তো এখন পার্কে বসবো বেশ খানিকক্ষণ। চলো, তো চলে এসেছি সেই পুরনো পার্কে, মানে হাতিপুকুর পার্কে। তো কেউ এলেই আমি এই জায়গাটা নিয়ে আসি, আমার এত ভালো লাগে হাতিপুকুর পার্কটা। চলো আরও একবার তোমাদেরকে ঘুরে দেখাই।
আজ যেন মা জোর করেই আমাদের থেকে পুজো নিয়ে নিল, জানো তো। আজকে পুজো দিতে আসার কোনো রকম প্ল্যানিং ছিল না, পার্ক থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম বাড়িতে। হঠাৎ কি মনে হলো একবার ঘুরে আসি বড় মা কালীর কাছে। এসে দেখছি এখানে অঞ্জলি হচ্ছে, পুজোর ব্যবস্থার জন্য জোগাড় যন্ত্র হচ্ছে। এসে নিজেরা হাতে হাতে জোগাড় যন্ত্রও করে দিলাম, বসে এখানে পুষ্পাঞ্জলিটাও দিলাম, আর সাথে এখানে মায়ের আরতি দেখারও সুযোগ পেলাম। হঠাৎ করে এসে আমাদের এত সুন্দর একটা পুজো দেওয়া হলো, মানে এটা প্ল্যানিংয়ের বাইরে। বললাম না যে সকাল থেকে যা যা প্ল্যান করছি সবগুলো ভেস্তে যাচ্ছে, কিন্তু মানে এমন কিছু প্ল্যান হলো যেটা মানে অদ্ভুতভাবে খুব সুন্দর। এত ভালোভাবে যে পুজো দিতে পারবো আজকে বুঝতে পারিনি। আর দিদি আমাদের বাড়ির জন্য মানে এনেছিল, মিষ্টি এনেছিল, সেই মিষ্টিটাও ভোগ প্রসাদ হয়ে গেল। মিষ্টিটা এখানে দিয়ে পুজো দিলাম, এখানে ধূপকাঠি মোমবাতি সব কিছু দিয়ে। আর এবার খাবো হচ্ছে গিয়ে ফুচকার দোকানের সামনে দাঁড়িয়েছি, ফুচকা খেয়ে এবার যাবো বাড়িতে। দিদি বেরিয়েছে 3:40 বাড়িতে, মানে 3:40 ট্রেন ধরেছে, এখনও পর্যন্ত বাড়ি গিয়ে উপস্থিত হতে পারিনি। এখন বাজে 8টা, যাবো বাড়িতে। মানে অনেক দিন পর এই দিনগুলো খুঁজে পেলাম। চলো আগে ফুচকা খেয়ে নিই, লাইন না হলে মিস হয়ে যাবে। আমরা এখন সবাই মিলে চা খাবো। তো অনেক দিন পরে এই চায়ের আড্ডা, মানে অনেক স্মৃতি চা নিয়ে। দিদিদের বাড়ি সেই প্রজাপতি বিস্কুট আর হচ্ছে 1 কাপ দুধ চা, তাও আবার বুলুদির হাতের। হ্যাঁ, স্পেশালি বুলুদি চা করবে, ঠিক আছে। আর টুকিদি হচ্ছে কি কিছু মাখা। তাই আজকে ভেবেছি যে সেই সব দিনগুলো আবার ফিরিয়ে আনবো, ছোটোবেলার দিনগুলো। সেই জন্য আজকে স্পেশাল ডিনার হবে টুকিদির হাতের। কিন্তু আচারটা আর নেই, আচারটা মিস করছি। সেই আচার, পিসির তৈরি করা আচার, টুকিদি বুলুদির তৈরি করা আচারটা নেই আমার কাছে। তো বাদবাকি সব দিয়ে হবে আজকে ডিনার। তো চলো আগে গল্প আড্ডা করতে করতে চাটা খাই ভালো করে, তারপর তোমাদের সাথে আবার গল্প করছি। তখন আমরা লুডো খেললাম। প্রথম দানে মা ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড হয়েছি, টুকিদি থার্ড হয়েছে। পরের দানে ফার্স্ট হবে বলে 1 2 3 গুটিগুলো সব কোটাকুটি পরপর লাইন দিয়ে। তারপর ও সেকেন্ড হয়েছে, আমি ফার্স্ট হয়েছি। সেকেন্ড দানে মা হেরেছে কুটে। ও বাবা, যা খেলা হলো বাবা গো। কে কাকে কাটবে আর কে কাকে ধরবে, মানে খাপাত করে ধরতে পারলেই। ও বাবা, এবার রান্নাবান্নার দিকে যাই, রান্নাবান্না করে খেতে হবে। 1 খাওয়া হয়ে গেছে, আবার আরেক খাওয়ার চিন্তা, মানে পেটটাও কুই করছে খেতে খেতে। খেতে হবে, খেয়েছিস তাতে কি, খেতে আলু তুলে দিচ্ছে রাত্রি বসাইতে একদম এত হাসি পাচ্ছে কি বলবো। বাবা অনেক দিন পর মন খুলে হাসছি, বিশ্বাস করো। উফ, যাই রান্না করতে যাই। 3টে কুটি কি লাগিয়েছিস? ও বাবা গো, 3টে কুটি তুই কি জন্য পরপর লাগিয়ে দিয়েছিলিস? শুধু এসে যাচ্ছে সবাই। ওরে বাবা রে, হাসতে হাসতে পেটের নাড়ি বুড়ি এক জায়গায় চলে এসেছি। আমাকে সেই আগের 3টে কুটি খাওয়া। আজকের খাবার মেনু ছিল অতিরিক্ত সিম্পল, কিন্তু জানো না এতটা সুন্দর ছিল সমস্ত কিছু, অমৃতের সমান লাগছিল। তো আজকের ভিডিওটা আমার কাছে স্পেশাল। তোমাদের কেমন লাগলো